কোরবানির ঈদ সামনে রেখে চট্টগ্রামে জমে উঠেছে বেচাকেনা। প্রতিদিনই ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর পশুর হাট। হাটে উঠেছে প্রচুর গরু, যার মধ্যে দেশি জাতের গরুর আধিপত্য চোখে পড়ার মতো। হাটে হাতে গোনা ভারতীয় ও মিয়ানমার থেকে আসা গরু দেখা গেলেও সংখ্যায় এগিয়ে রয়েছে দেশি জাতের গরু। এদিকে শেষ সময় কুড়িগ্রামে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলার বড় বড় হাটে ক্রেতা বিক্রেতাদের কোলাহলে মুখরিত হয়ে উঠেছে। তবে গরু ছাগলের দর নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতাদের পাল্টাপাল্টি অভিযোগ। হাটে ব্যাপক জনসমাগম থাকলেও পশুর দাম নিয়ে হতাশ বিক্রেতারা। বলছেন, পশু খাদ্যের দাম ও পরিচর্যার তুলনায় এবছর গরুর দাম অনেকটাই কম। আমরা এখন লাইভ দিলাম না এখান থেকে। দর্শক, কোরবানির পশুর হাটের খবর জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুফতি সালাউদ্দিন ও সাভার থেকে যুক্ত হবেন আরেক সহকর্মী জিয়াউর রহমান জিয়া। প্রথমে যাব পটুয়াখালীর সালাউদ্দিনের কাছে। সালাউদ্দিন, হাটে পশু সরবরাহ কেমন দেখছেন, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? কিন্তু আপনি যেমনটি বলছেন, আমাদের কোরবানির ঈদ আর মাত্র একদিন পরে অনুষ্ঠিত হবে। এটা আমাদের মুসলিমদের বৃহত্তর ধর্মীয় উৎসব। এই উৎসবকে ঘিরে ইতিমধ্যে আমাদের পটুয়াখালী জেলায় 100 কোরবানি পশুর হাট স্থাপন করা হয়েছে। এর ভিতরে স্থায়ী আছে 55টি এবং অস্থায়ী আছে 63টি। তার মাঝে সরকারিভাবে বলা হয়েছে 36টি পশুর হাট আজ খুব গুরুত্বপূর্ণ। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী শহরের উপজেলা পরিষদের মাঠে, যে সবচেয়ে বড় হাট বসে সেই হাটের সামনে। আপনি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গরু উঠেছে এবং লোকজন আছে, ক্রেতা আছে, কিন্তু আসলে বিক্রি হচ্ছে খুবই কম। ক্রেতারা শুধু দেখতেছে তাদের পছন্দ গরুর জন্য। কিন্তু আমাদের ক্রেতা এবং বিক্রেতার সাথে গত দুদিন ধরে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, আসলে আবহাওয়া খারাপের কারণে ক্রেতার সংখ্যা খুবই কম বিগত দিনের চেয়ে। আমাদের জেলা পশু সম্পদ প্রাণী সম্পদ কর্মকর্তা যিনি রয়েছেন মোহাম্মদ ডাক্তার হাবিবুর রহমান, উনি আমাদেরকে জানিয়েছেন যে পটুয়াখালী জেলা 1,28,188টি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। আর এখানে যে তাদের রয়েছেন, চাহিদা রয়েছেন, সেখানেও তাদের 5,000-এর উপরে চাহিদা বেশি উদ্ভিদ আছে। উনি আমাদেরকে বলেছেন কোরবানির ক্ষেত্রে এখানে কোনো পশুর হবে না, সমস্যা হবে না। আর এখানে যে আইন শৃঙ্খলা যে বিষয়টি রয়েছেন, এখানে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। মোটামুটি পুলিশ সুপার আনোয়ার জাহিদ আমাকে জানিয়েছেন যে তারা কোরবানি পশুর হাট ক্রেতা এবং বিক্রেতা উভয়ই যেন শান্তিপূর্ণভাবে বিক্রয় এবং ক্রয় করতে পারেন। কোনো ধরনের জাল টাকা সহ ছিনতাই এগুলোর জন্য পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকধারী পুলিশকে রাখা হয়েছে এবং এই হাটে কিছুক্ষণ আগে র্যাবের বাহিনীও পরিদর্শন করে গেছেন। কিন্তু আমি এখন চলে যাব সাভারের পশু হাটের পরিস্থিতি জানার জন্য আমাদের সাভার প্রতিনিধি জিয়াউর রহমান জিয়ার কাছে। সাভার পৌরসভার যে একমাত্র কোরবানির পশু হাট, সেই পশু হাটটিতে গ্যান্ডে অবস্থিত। এই পশু হাটটি ঢাকা-আরিচা মহাসড়ক থেকে দূরে। এটি একটি এই পশুর হাটটি, যাতে আর কি যে পশু হাটটি এখানে আছে, আপনি যদি দেখাই আপনাদেরকে পশুর হাটটি, এখানে প্রচুর পরিমাণে গরু, মহিষ এবং ছাগল, ভেড়া এখানে উঠেছে। আপনি যদি দেখেন যে এখানে বিভিন্ন প্রজাতি, বিভিন্ন গরুর ছোট বড় মাঝারি সব সাইজের গরু এখানে রয়েছে এবং ক্রেতার চাহিদা ভেদে সেসব গরু ক্রেতারা দেখছেন এবং দামাদামি করছেন। আমরা যেটা দেখেছি গতকালকের তুলনায় আজকে ক্রেতার সমাগম বেশি এবং তারা যেসব গরু তাদের পছন্দ মতো গরুগুলো দেখছেন এবং সেই গরুগুলোকে তারা তাদের পছন্দসই যে দাম, সেই দাম করছেন।
আপনাকে দেখাই, আপনি দেখেন যে এই দামগুলো নিয়েই তারা দামাদামি করছেন। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা যেটি বলেছে যে দামগুলো চাচ্ছে এবার যে বিক্রেতারা, বিশেষ করে যারা গরু নিয়ে এসেছেন তারা, সে দামগুলো কিছুটা একটু বেশি মনে হলো বর্তমান সময়ের তুলনায়। সে দামগুলো তাদের সেই দামে তারা সন্তুষ্ট। এছাড়া আমরা যারা বিক্রেতা রয়েছেন বিক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতা বিক্রেতা তারা উভয়েরই যে কথাটি রয়েছে যে বর্তমানে যে জিনিসপত্রের দাম, সে দামের যে পরিমাণ দাম হওয়ার কথা তার তুলনায় কিছুটা কম। যদি বলা যায় তাহলে বলতে হবে যে ক্রেতার এবং বিক্রেতার দুজনের যে কেনা এবং বিক্রয় দুজনের সংগতির মধ্যে রয়েছে। এবং আমরা যেটি দেখেছি যে সকাল থেকেই গতকালের থেকে আজকে পশুর হাটে ক্রেতারা আসছেন এবং তাদের পছন্দসই গরু নিচ্ছেন। এবং এখানকার যারা রয়েছেন, যারা ইজারাদার, তারা এখানকার যে রাস্তাটি সেটিও সচল রেখেছেন এবং অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ক্রেতারা তাদের গরু কিনতে কোরবানির হাটটিতে আসছেন। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এই যে কোরবানির পশুর হাট, সেই পশুর হাটকে ঘিরে জাল টাকার যেন ছড়াছড়ি না হয় এবং কোনো ধরনের আইন শৃঙ্খলার পরিস্থিতি যেন বিঘ্নিত না হয় সেদিকে তারা নজর রেখেছেন। আমরা দেখেছি যে পুলিশের টিম এবং র্যাবের টিম তারা টহল দিচ্ছেন। এছাড়া আমরা দেখেছি যে এখানকে যে পরিবেশ, সে পরিবেশ অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশ, সেখানে গরু কেনা বেচা হচ্ছে। এবং আমরা বলতে পারি যে বৃষ্টি বাদল হলেও এখানকার যে পরিবেশ, হাটের যে পরিবেশ, সেটি অত্যন্ত সুশৃঙ্খল এবং ক্রেতারা তাদের পছন্দসই গরু এখানে এসে কিনছেন, দরদাম করছেন। এবং তারা যেটি বারবার বলছেন যে গতকালের তুলনায় আজকে কেনা বেচাটা কিছুটা বাড়লেও কিছুটা বেড়েছে এবং তারা তাদের পছন্দসই গরু এখান থেকে কিনতে পারছেন এবং সেটি তারা অত্যন্ত স্বাচ্ছন্দ্য পরিবেশে এবং হাসি মুখেই সেসব গরু নিয়ে তারা তাদের বাসা যাচ্ছেন। তো আমি বলতে পারি যে সাভারে যে আর মাত্র একদিন পরে কোরবানির ঈদ এবং সেই ঈদ থেকে সাভারের ক্রেতা এবং বিক্রেতারা তার সন্তুষ্ট এবং সেই সন্তুষ্ট পরিবেশে তারা গরু কেনা বেচা করছেন। তো এই ছিল সাভারের পৌরসভার যে গরুহাটি, গরুহাটি থেকে এখানকার সর্বশেষ অবস্থা। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।